হর হর মহাদেব। আমি এখন আছি সোমনাথ মন্দিরে। এক পাশে আছে মহাসমুদ্র আর এক পাশে আছে ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির। চন্দ্রদেবের তপস্যায় ভগবান শিব এখানেই জ্যোতির্লিঙ্গ রূপে অবতীর্ণ হয়েছিলেন। আমি ভাবছি আর অবাক হচ্ছি যে আমি কোথায় আছি। এখানেই তো ভগবান শিব এসেছিলেন। পাশেই ছিল লক্ষ্মীনারায়ণ মন্দির। আমি এগিয়ে যাচ্ছিলাম সোমনাথ মন্দিরের দিকে। তার আগে আপনাদের কিছু বলার আছে। প্রায় 12 বার এই মন্দিরকে ধ্বংস করা হয়েছিল। গজনীর মোহাম্মদ, দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির সেনাপতি নুসরাত খান, গুজরাটের সুলতান মাহমুদ বেগরার মন্দির ভেঙে ফেলেছিল। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে এই মন্দিরকে ভাঙা হয়েছিল। বাকি ছোট বড় বহু আক্রমণে এই মন্দির ধ্বংস হয়ে গেছিল, লুট হয়ে গেছিল। কিন্তু এটা জানলে অবাক হয়ে যাবেন, যতবার এই মন্দির ভাঙা হয়েছে ততবার দাঁড়িয়ে উঠেছে এই মন্দির। সত্যের জয় সর্বদা প্রকাশ পেয়েছে। বন্ধুরা ভাবুন শুধু এই মন্দিরের মহিমা, যেখানে আমি হেঁটে চলেছি যেন মহাদেব নিজে প্রতিবার বলেন, আমার ভক্তি কখনো হার মানবে না। হর হর মহাদেব। এইবার ভেতরটি দর্শন করুন। বেশি দেখাতে পারবো না, শুধু এইটুখানি বলবো, এই মন্দিরের মধ্যে যা সম্পদ আছে ভারতবর্ষকে কিনে ফেলা যাবে এমনই সম্পদ আছে। আপনারা দেখুন কত সুন্দর কারুকার্য করে সাজানো এই মন্দির, আর এইগুলি সম্পূর্ণ সোনার। আর এই সেই জ্যোতির্লিঙ্গ যেখানে ভগবান শিব অবতীর্ণ হয়েছিলেন। নমস্কার করুন আর বলুন হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পুরাণ মতে চন্দ্রদেব তার স্ত্রীদের অবহেলা করায় একবার প্রজাপতি দক্ষ অভিশাপ দেন তাকে, তিনি কৃশ হয়ে যাবেন। তখন চন্দ্রদেব এই স্থানেই মহাদেবের উপাসনা করেছিলেন, এই সোমনাথের তীরে তপস্যা করেছিলেন। তখন ভগবান শিব তার তপস্যায় সন্তুষ্ট হয়েই এই স্থানে অবতীর্ণ হয়ে তাকে সেই অভিশাপ থেকে মুক্ত করেছিলেন। তারপর থেকেই এই স্থান সোমনাথ মন্দির নামে খ্যাত, সোমনাথ মহাদেব নামেও খ্যাত। এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ এটাই। বন্ধুরা আপনারা চারিদিকে দৃশ্য দেখতে পারছেন। এবার আপনাদের এমন কিছু দেখাবো যেখানে বিজ্ঞান হার মেনে যায়। হ্যাঁ, আমি এক্ষুনি যাব সেই স্থানে যেখানে হাজার হাজার বছর আগে সংস্কৃত শ্লোকে বর্ণিত আছে, যেখান থেকে 8000 কিলোমিটার দূরে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। আমার সাথে চলুন। বন্ধুরা, এই স্তম্ভের তীর যেদিকে দক্ষিণ মেরুর দিকে ঘোরানো আছে তার নিচের শ্লোকে লেখা আছে, আ সমুদ্রান্ত দক্ষিণ ধ্রুবা পারিয়ান্ত আবাদিত জ্যোতির্মার্গা। এর অর্থ হলো এই সমুদ্রের শুরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কোনো বাধা নেই, কোনো বসতি নেই, কোনো দ্বীপ নেই, কিছুই নেই। এইবার এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন, যে শ্লোক হাজার হাজার বছরে লেখা ছিল এই সোমনাথ মন্দিরের স্তম্ভে, আজ সাইন্টিফিকলি প্রুফ হয়ে গেছে এই মহাসমুদ্রের স্থান থেকে প্রায় দক্ষিণ মেরু 8000 কিলোমিটার দূর পর্যন্ত সত্যি কোনো বসতি নেই, কোনো দ্বীপ নেই, কোনো জনমানব সেখানে বসবাস করে না, শুধু সমুদ্র আর সমুদ্র। আমি সত্যি হারিয়ে গেছিলাম ভগবান শিবের সোমনাথ মন্দিরে গিয়ে। একদিকে সমুদ্রের উত্তাল ঢেউ, একদিকে বেদের মন্ত্র, চারিদিকের বাতাবরণ, সন্ধ্যা আরতি, ভজন এতটাই মুগ্ধ করে দিয়েছিল আমার আর কোথাও যেতে ভালো লাগছিল না। মনে হচ্ছিল সারা জীবনটি এখানেই কাটিয়ে দিই ভগবান শিবের চরণে। এখানে ভোরবেলায় এবং সন্ধ্যার প্রারম্ভে উভয়কালে যজ্ঞ করা হয় মহামৃত্যুঞ্জয়ের মন্ত্রের মাধ্যমে। আর আমার কানে শুধু এটাই ভেসে আসছিল, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।